আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠে আয়ানকে পড়তে দিয়ে আসছিলাম। আমি আবার আয়ানের সাথে গিয়ে দিয়ে আসলাম আয়ানকে পড়তে। এখানে আমি এসে আবার বিছনাগুলো ঝেড়ে নিলাম। বিছনাটা সুন্দরভাবে ঝেড়ে এখানে বাইরে এসে পড়লাম। বাইরে এসে আবার এখানে ঝাড়ু দিচ্ছিলাম সুন্দর করে। আমাদের বাসার উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। এখানে আজকে আবার অনেকগুলো কাপড় ধোবো, তাই কাপড়গুলো ভিজিয়ে নিলাম সুন্দরভাবে ধোয়ার জন্য। এখানে আবার ঘরে এসে আজকে একটা পুডিং বানাবো কালকের জন্য। কালকে আয়ানের জন্মদিন, তাই আজকে একটা পুডিং বানিয়ে রাখবো। এখানে পুডিং সব কিছু উপকরণ দিয়ে দিলাম। একটা বিস্কুটও ভেঙে দিয়ে দিলাম পুডিংয়ের ভিতরে। এখানে চিনি দিলাম। তারপর ভালোভাবে ব্লেন্ড করে নেব পুডিংটা। এখানে ব্লেন্ড করা হয়ে গেলে ভালোভাবে আমি ছেঁকে নিয়ে পুডিংটা বসিয়ে দেব। তারপর বাইরে থাই গ্লাসগুলো অনেক ময়লা হয়ে গিয়েছিল, তাই সুন্দরভাবে পরিষ্কার করে নেব থাই গ্লাসগুলো। এখানে আয়ান আবার কি করছিল দেখুন। ঘরে এসে আবার আমি একটু আলু ভর্তা করে নিলাম। এখানে পুডিংটা হয়ে গেছে, পুডিংটা ঢেকে ধুয়ে দিলাম। ঠান্ডা হলে ফ্রিজে ধোবো। পানি শেষ হয়ে গেছিলো, তাই পানি আনতে গিয়েছিলাম কলসটাকে নিয়ে। সন্ধ্যাবেলা আবার উপরে এসে পড়েছি। আমার বড় যা আসবে, তাই সুন্দরভাবে তার বিছানাপাতি সুন্দর করে গুছিয়ে নেব। এখানে সব কিছু ধুয়ে দিয়েছিলাম। তারপরে আবার ছাদের থেকে এনে আমি আর আমার ছোট যা সুন্দরভাবে মিলেমিশে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আমার ছোট যা আবার সকালের জন্য এখানে ভর্তাগুলো আমি ধুয়ে ভেজে দিচ্ছিলাম। ও আবার ভর্তাগুলো বানিয়ে নিচ্ছিল। বানানো শেষে আমরা আবার ভাত মেখে দুইজনে খাচ্ছিলাম ইলিশ মাছ দিয়ে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।